হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাজধানীর ব্রাজিলিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। ওই দিনই বলসোনারোকে প্রায় $2 লাখ জরিমানা করেন দেশটির একটি আদালত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো তার বাবাকে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, তার বাবার মারাত্মক হেঁচকি, বমি ও নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2018 সালের নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এরপর থেকে এখন পর্যন্ত তার অন্তত 6টি অস্ত্রোপচার হয়েছে। এবছর এপ্রিলে সবশেষ এ ধরনের একটি অস্ত্রোপচার হয়। গত রোববারও ব্রাজিলিয়ায় চিকিৎসা নিয়েছেন বলসোনারো। এদিকে মঙ্গলবারই ব্রাজিলের একটি ফেডারেল আদালত বলসোনারোকে 10 লাখ রেইস বা $1,88,865 জরিমানা করেছেন। ক্ষমতায় থাকাকালে বর্ণবাদী মন্তব্য করার দায়ে তাকে এই জরিমানা করা হয়। বলসোনারোকে সম্প্রতি 27 বছর 3 মাসের কারাদণ্ড দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। 2022 সালের নির্বাচনে পরাজয়ের পর সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গত আগস্ট মাস থেকে গৃহবন্দী আছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তিনি আদালতের ওপর চাপ তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।